ওম সাইরাম, জয় সাইরাম। সাই, তুমি অদ্ভুত। এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে আমার শতকোটি প্রণাম আমার প্রেয়ার বাবার কাছে, এবং বাবার কাছে আমি সেটাই প্রার্থনা করি, বাবা সব সময় সবাইকে তুমি ভালো রাখো বাবা। অনেকে অনেক কষ্টতে আছে বাবা, তুমি মুখ তুলে চাও ওদেরকে। তোমার আশীর্বাদ যার উপরে এসে যাবে বাবা, তার সব দুঃখ চলে যাবে। তাই আজকে একটা টপিকের উপরে আমি কথা বলবো। তো কালকে গুরুবার ছিল, আর গুরুবার আমি কিভাবে বাবাকে সাজিয়েছি সেটা আপনাদেরকে বাবার দর্শনটা দেখিয়ে যাচ্ছি। আপনারা দর্শন করুন। আমার ব্লেসিং বাবা দুই হাত দিয়ে সব সময় আমাকে এই পৃথিবীর সবাইকে আশীর্বাদ করছেন। আপনারা ভিডিওতে দেখছেন, আপনারা মনে রাখবেন আপনাদেরকেও বাবা আশীর্বাদ করে যাচ্ছেন। তো বাবা আমাদেরকে অনেক ইন্ডিকেশন দেন, কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় আমাদের অনেক প্রবলেম নিয়ে আমরা বাবাকে বলি, কিন্তু বুঝতে পারি না বাবা আমাদেরকে কিভাবে ইন্ডিকেশন দিয়ে যাচ্ছেন। অনেক সময় আমরা স্বপ্নতে দেখি বাবা নিজে এসেছেন ভিখারি রূপে, বা অনেক কিছু, বাবা আমার সামনে দাঁড়ানো, বা অনেক কিছু। বাবার সায়ুষ চরিত্র পড়ছি, বাবাকে নিজের হাতে কিছু বানিয়ে মন্দিরে নিয়ে খাওয়াচ্ছি। তো এই টাইপের স্বপ্ন দেখে সকালে উঠে আমরা ভুলে যাই। কখনো কখনো একটু একটু মনে হয়, কিন্তু পুরা মনে হয় না। অনেকে আবার বলে যে এত দুঃখ এত কষ্ট চলছে, কেন বাবা শুনছেন না, আর কত পরীক্ষা নেবেন। তো আপনি ভাবছেন কি পরীক্ষা বাবা আপনাকে কেন নিচ্ছে? আমার জীবনে বাবা অনেক পরীক্ষা আমার সাথে নিয়েছেন। শুধু আমি বারবার বাবাকে একটা প্রশ্ন করে গিয়েছি, যে সময় মন্দিরে গিয়েছি সব সময় আমার মাথাতে একটাই ছিল, একটা প্রশ্ন। সেটা হলো, বাবা যেখানেই বসে কেন পিছন দিকে বাবা শ্রদ্ধা এবং সবুরি নিয়ে বসেন? এই প্রশ্নটা আমি বাবাকে মন্দিরে গেলেই সব সময় করতাম, এবং ধীরে 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 এই কোয়েশ্চেনের আনসার বাবা আমাকে দিয়েছেন। তার মানে আমরা যখনই মন্দিরে যাই, বাবা ইন্ডিকেশন কি দিচ্ছে? তোরা আমাদেরকে, আমার মুখটা দেখ, সাথে আমার শ্রদ্ধা সবুরি মনের মধ্যে নিয়ে ঘরে ফির। তোরা আমাকে ভক্তি তো করছিস, সঙ্গে সবুরিটা রাখবে, ধৈর্যটা। এবং গুরু শিষ্যর পরীক্ষা নেবে না তে কে নেবে? কারণ গুরু শিষ্যকে পরীক্ষা নিয়ে নিয়েই একটা অনেক বড় শক্তিমান শিষ্য বানিয়ে দেন। আর শিষ্যদেরও সেটা মনে রাখা উচিত। গুরু নিচ্ছে পরীক্ষা, তো গুরুই রক্ষা করবে। গুরু কখনো শিষ্যর খারাপ করতে পারবেই না, সেই বিশ্বাসটা রাখতে লাগবে। তো আমি আমার বাবাকে এইটাই বলতাম সব সময়, তুমি পরীক্ষা নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু আমার বিশ্বাস বাবা তুমি যে আমার কখনো কোনো খারাপ করবেই না, তার থেকে অনেক বেশি তুমি আমাকে রক্ষা করে যাবে। একটার পর একটা পরীক্ষা দিয়ে দিয়ে গেলাম বাবার দুয়ারে, বাবার রাস্তাতে, কিন্তু বিশ্বাস ভাঙ্গিনি কখনো না। শুধু মনের মধ্যে এইটাই থাকতো যে বাবা শ্রদ্ধা সবুরি নিয়ে বসেছেন, কি বুঝাচ্ছেন? বাবা বুঝাচ্ছেন আমাকে ধৈর্য রাখতে লাগবে। তাই ধৈর্যটা রেখে রেখে চললাম। বাবা কাদেরকে পরীক্ষা নেয়? যাদেরকে বাবা অনেক কাছে টেনে নেওয়ার জন্য। কারণ ওই মানুষটার হাতেই বাবা অনেক বড় বড় জিনিস করাবেন। আপনারা জানেন, যারা মঠ মন্দির বানিয়েছে, বাবার মন্দির বানিয়েছে, যারা বাবার ভজন কীর্তন করছে, যারা বাবার নিজের হাতে বাবার রাস্তা কাম, মানে গরিবদেরকে খাওয়ানো, অনাথ আশ্রম, বৃদ্ধা আশ্রম, ব্লাইন্ড স্কুল, ওরা কি এমনিতেই করে নিচ্ছে? ওদের হিস্ট্রি গিয়ে শুনুন,
ওরা কিভাবে পরীক্ষা দিয়ে 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 বাবার রাস্তাতে গিয়েছে। তারপর বাবা ওদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে এত শক্ত বানিয়ে নিয়েছেন, তারপরে বাবা ছেড়ে দিয়েছেন ওদেরকে, যা তোরা এখন আমার কাজ শুরু কর। একটা মন্দির বানানো সবাই পারবে? কে পারবে? সাইয়ের আদেশ ছাড়া একটা পাত্তাও ওই দিক থেকে এই দিকে যাবে না। তাই সাইয়ে নিজের ভক্ত নিজেই পছন্দ করে বানিয়ে নেন। আর অনেক পরীক্ষা নিয়ে 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 একটা সময় ওই ভক্তের হাতে অনেক বড় দায়িত্ব বাবা দিয়ে দেন, এবং সেই ভক্ত এত শ্রদ্ধা নিয়ে বাবার কাজ করতে থাকে, কারণ বাবা বুঝে নেন যে ওই শিষ্যর পিছে আমার আর থাকতে হবে না। ওকে সব ধরনের পরীক্ষা নিয়ে আমি ওকে এত বলবান বানিয়ে দিয়েছি, ও যে আর ঠেকবে না কখনো, ওর যে জীবনে কখনো বিপদ আসবে না। কারণ ও যে আমার দুনিয়াতে ভেসে গিয়েছে, ডুবে গিয়েছে। ওই ভক্ত আমার নাম ছাড়া আর বাঁচতেই পারবে না। কে বানিয়ে দেয়? আমার বাবা বানিয়ে দেয়। তাই বাবার উপরে শুধু বিশ্বাসটুকু রাখুন, সঙ্গে ধৈর্য রাখুন। বাবাকে বলুন, বাবা তুমি পরীক্ষা নিচ্ছ, নিয়ে থাকো, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে বাঁচাবে। পজিটিভ বলে বলে যান। একটা সময় সত্যি সত্যি আপনার জীবের মধ্যে সরস্বতী বসে যাবেন, এবং আমার বাবা সত্যি করে দেবেন। আপনি যেটা পজিটিভ ভাবছেন, যেটা বাবাকে পজিটিভ বলছেন, সেটাই আপনার জীবনে হয়ে যাবে। তাই বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে আগে যেতে থাকুন। বাধা আসবে, বিঘ্ন অনেক কিছু পাবেন, বাধা বিঘ্ন। কেন ডরাবেন? ডরাবেন না, একদম ভয় পাবেন না। কারণ আমাদের বাবা যে আছে আমাদের সাথে, আমাদের বাবা যে আমাদের কখনো খারাপ হতেই দেবে না। বাবার চরণ থেকে কেউ খালি হাত যাবেই না। আর বাবার জন্য যদি আপনি কিছু একটা করে নিয়েছেন, আপনি যদি এক কদম, এক পা যদি বাবার জন্য এগিয়েছেন, তো বাবা 10 পা আপনার দিকে এগিয়ে আসবেন। আমার এই কতটা কথা আপনারা মনে রাখবেন। বাকি দেখে যান আমি যেভাবে বলছি। আজকে আপনাদেরকে কেন বলতে পারছি? কারণ আমার জীবনে অনেক তুল পার হয়েছে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক বাবার চমৎকার পেয়েছি, আমি অনেক পরীক্ষা দিয়েছি। আজকে এই মুখ থেকে এত কনফিডেন্সে আপনাদেরকে কেন বলতে পারছি, এত বিশ্বাস নিয়ে কেন বলতে পারছি? তার কারণ সেই ঘাটটা, সেই রাস্তাটা পার হয়ে হয়ে এই জায়গাতে এসেছি। এবং আমি চাই আপনারা যে রাস্তাটা আমি পার করে এসেছি, ওই সময় আমারও ডর লেগেছিল, ভয় লেগেছিল, কিন্তু আমি চাই যারা এখন আসছে ওরা যাতে ভয় না পায়। একদম ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন। বলুন, বাবার সাথে যুদ্ধ করুন। কেন বাবা? কাঁদবেন, বাবার চরণের সামনে এসে কাঁদুন, বাবার সামনে বসে কাঁদুন, নিজের দুঃখটা শেয়ার করুন বাবার সাথে। বাবার সাথে আপনি বার্তালাপ করুন। বাবাকে বলুন, বাবা কি হচ্ছে, তুমি কোথায়, তুমি এসো, তুমি সাড়া দাও, বলে যান। বাকি বাবাই করবেন। যাই হোক, আমার প্রেয়ার বাবাকে দেখতে কীরকম লাগে আপনারা কমেন্ট দিবেন। আমাদের 3টা চ্যানেল আছে, একটা সাই শ্রদ্ধা সবুরি হিন্দি চ্যানেল, একটা সাই মিরাকেল চ্যানেল, আর এই চ্যানেলটা তো আপনারা বেঙ্গলি চ্যানেল। আপনারা তো দেখছেনই, সাই তুমি অদ্ভুত। কমেন্ট দেবেন, যতটুকু পারুন শেয়ার করুন। আমি চাই, আমি প্রত্যেকটা ভিডিওতে মেসেজ দিয়ে দিয়ে যাচ্ছি, শুধু পজিটিভ মেসেজ দেই আমি চাই আপনারা আরও 10 জনকে আমার মেসেজটা দিন, এবং ওরা যাতে বাবার রাস্তাতে আসে, ওদের যাতে ভালো হয়। ওদের ভালো হওয়া তার মানে আপনি যে শেয়ার করেছেন আপনার ভালো হওয়া। যতটুকু পারুন শেয়ার করুন।
আমি চাই প্রত্যেকটা ঘরে আমার বাবা বসুক, প্রত্যেকটা ঘরে আমার বাবাকে মানুক এবং পূজা করুক বাবার। অনেক ভালো রেজাল্ট পাবেন। নিজের বাচ্চাদের জন্য কোনো চিন্তাই করতে লাগবে না যদি আপনার ঘরে বাবাকে বসিয়ে দিয়েছেন। মন থেকে আপনার বাচ্চাকে বাবার চরণে সঁপে দিন, ছেড়ে দিন, বাকি বাবা দেখবেন। আমি চাই আমার বাবাকে মানুন। অন্তর থেকে এই ভিডিওতে আমি বলছি, আপনারা বাবাকে মন থেকে পুজো করুন। বাবা গো, তুমি সবার মনের ডাকটা শুনবে বাবা। যারা কষ্টতে আছে, যারা তোমাকে মন থেকে প্রার্থনা করছে বাবা, অনেক দুঃখ নিয়ে এই পৃথিবীতে অনেক মানুষ আছে বাবা, তুমি দেখবে ওদেরকে। আমি তো জানি না বাবা কে কোথায় কী ধরনের দুঃখে আছে, কিন্তু আমি তোমাকে এটাই বলবো বাবা, তুমি তো সব কিছু জানতে পারছো। তুমি যাও ওদের পাশে, যাও। অনেক ঘরে অসুখ বিসুখ অনেক কিছু, একটা বাচ্চা নাই, বিয়ে হচ্ছে না, চাকরি পাচ্ছে না বাবা, অনেক সমস্যা। তুমি যাও বাবা ওদের ঘরে, ওদের ঘরে গিয়ে তুমি ওদেরকে ভালো রাস্তা দেখিয়ে আসো, আশীর্বাদ দিয়ে আসো। হে বাবা, ওম সাইরাম, জয় সাইরাম বাবা।